আচ্ছা, প্রথম কথা দেখো তুমি কিভাবে পড়বা। প্রথম কথা দেখো আমরা দেখবো নাম, নাম, বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, উদাহরণ। হ্যাঁ, তিনটা জিনিস আমাদের দেখার বিষয়। তাহলে দেখো প্রথম পর্বের নাম কি? পরিফেরা। এটার অপর নাম কি? ছিদ্রাল প্রাণী, বা এদেরকে দেখো স্পঞ্জ বলা হয়। আচ্ছা, এখানে দেখো বিভিন্ন প্রজাতির দিয়ে দিছে যে সংখ্যা কত, এই কত সেই কত, এগুলো কিন্তু লাগবে না। আচ্ছা, এরপর দেখো এরা কি অধিকাংশই সামুদ্রিক। আচ্ছা, তোমরা একটা প্রশ্ন উত্তর দাও তো, যে কোন পর্বের প্রাণী সকলেই সামুদ্রিক? কোন পর্ব? একাই নতার মাথা। ভেরি গুড, একানোডার্মাটা, ওরা সকলেই কিন্তু সামুদ্রিক। আচ্ছা, এরপর আসো পরিফেরার বৈশিষ্ট্য। প্রথম কথা দেখো ওরা কি, ওরা কোষীয় মাত্রা, এটা কিন্তু আমরা একদম প্রথমে দেখে আসছি। কোষীয় মাত্রা, তার মানে কি এদের কোনো টিস্যু গঠন হয় না। আচ্ছা, এদের মধ্যে কি থাকে? কুয়ানোডার্ম নামক কোষ, কোষীয় বিন্যাস থাকে। এরপর দেখো ওদের যেহেতু ছিদ্রাল প্রাণী, তাহলে এদের ছিদ্রগুলোকে কি বলি? আমরা ছিদ্রগুলোকে বলি অস্টিয়া। ছিদ্রগুলোকে কি বলি? অস্টিয়া। তারপর আমরা এটাও দেখে আসছি যে ওদের কিন্তু রক্ত সংবহন তন্ত্র নাই, ওদের পানি দিয়ে সংবহন হয়। এর জন্য ওদের কি থাকে? নালীতন্ত্র থাকে। এরপর দেখো ওদের দেহে যেরকম কাটার মতো অংশ থাকে, যাদেরকে আমরা বলতেছি স্পিকিউল বা স্পঞ্জিন। এরপর দেখো ওদের কি থাকে? ফ্ল্যাজেলা যুক্ত কোষ থাকে, কোষগুলোকে আমরা কি বলি? কোয়ানোসাইট। ঠিক আছে, কোয়ানোসাইট। এরপর দেখো এই যে নালী, দেহের নালী তন্ত্র, এটার কি করে? একটা গহ্বর, কি গহ্বরের নাম? স্পঞ্জসিল, যেহেতু ওদের নাম স্পঞ্জ। আর সিল মানে কি? গহ্বর। তো স্পঞ্জসিল ওদের গহ্বরের নাম, এবং একটা ছিদ্র পথে উন্মুক্ত হয়, ছিদ্রপথটার নাম কি? অস্কুলাম। আচ্ছা, পূর্ণাঙ্গ প্রাণীগুলো কি নিশ্চল, মানে কি নড়াচড়া করে না। আচ্ছা, এরপর দেখো ওরা মুকুল বা গেমিউল এগুলা তৈরি করে অযৌন প্রজননের জন্য। গেমিউল কি আমিও জানি না, এটা মেবি মুকুলের মতোই কিছু একটা। ঠিক আছে, কুড়ি টাইপস এর কিছু। আচ্ছা, এরপর ওদের দুটা লার্ভার নাম বলে দিছে, অ্যামফিব্লাস্টুলা, প্যারেনকাইমোলা। লার্ভার নামগুলো পড়া লাগবে। আচ্ছা, এখান থেকে তোমরা কি কি নাম পড়তে পারো? যেমন স্পঞ্জিলা, এটা পড়তে পারো। তারপর স্কাইফা পড়তে পারো। হ্যাঁ, তারপর এই যে আরেকটা স্পঞ্জিলা আছে, তাহলে এই নামগুলো পড়তে পারো। এই যে ক্লাসিফিকেশন, এটাও কিন্তু লাগবে না, এটাও আমি কাটা দিয়ে দিলাম, এটাও লাগবে না। তাহলে দেখো আমি যদি আরেকবার একটু রিভাইজ করি, প্রথম কথা কি? পরিফেরারা, ওরা কোষীয় মাত্রার প্রাণী। ওদের ক্ষেত্রে কি থাকে? অনেকগুলো পোর্ট থাকে, যাদেরকে আমরা বলি ছিদ্র থাকে আর কি, যাদেরকে আমরা বলতেছি অস্টিয়া। তারপর ওদের কাটার মতো কিছু অংশ থাকে, যাদেরকে আমরা বলতেছি স্পিকিউল। তারপর ওদের ফ্ল্যাজেলা যুক্ত কোষ থাকে, যাদেরকে আমরা বলতেছি কোয়ানোসাইট। তারপর ওদের ক্ষেত্রে একটা গহ্বর থাকে, যেটার নাম স্পঞ্জসিল, এবং গহ্বরটা উন্মুক্ত হয় অস্কুলাম নামক একটা ছিদ্র দিয়ে। এবং ওরা থাকে কি? নিশ্চল। এবং ওদের দুইটা লার্ভা আছে, কি কি? অ্যামফিব্লাস্টুলা আর প্যারেনকাইমোলা। ব্যাস, এইটুকু পড়লেই হবে, এত ডিটেলস লাগবে না। তোমরা কি বুঝতেছো? আমি কিন্তু অনেক কম কম পড়াচ্ছি। হ্যাঁ, তোমরা আবার ভাইবো না যে আপু এত কম পড়াচ্ছে কেন, কারণ এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এত কিছু লাগে না পরীক্ষায়।